আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো সরকার রেজিস্ট্রেশন আইনটাকে নতুন করে কিছুটা সংশোধন করেছে। তো আজকের আলোচনার বিষয় যদিও আইনটা না, আজকের আলোচনার বিষয় হচ্ছে 2026 সালে জায়গা জমি ভূমি ফ্ল্যাট কোনটা নেওয়ার ক্ষেত্রে কি সতর্কতা অবলম্বন করবেন। তো প্রথমেই আমরা আইনটার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ সংশোধনীগুলো এসেছে এগুলো একটু বলে দিই। এক নম্বর যেটা হচ্ছে যে বায়না দলিল সম্পাদনের পর থেকে পূর্বে যেটা ছিল 30 দিনের মধ্যে নিবন্ধন বাধ্যতামূলক ছিল, এটাকে 60 দিন করা হয়েছে, এতটুকুই, আর তেমন কিছু কিন্তু করা হয়নি। এটা হচ্ছে আমাদের বায়না দলিল রিলেটেড। এরপরে 26 দ্বারা সংশোধন করে দেশের বাইরে থেকে যে পাওয়ার অফ অ্যাটর্নি বা যে কোনো দলিল যদি বাংলাদেশে আসে, বাংলাদেশে ঢোকার পর থেকে 6 মাসের মধ্যে নিবন্ধন করতে হবে, পূর্বে 4 মাস ছিল। গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে 52 ক ধারাতে, যেখানে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের কারণে একটা অস্পষ্টতা ছিল। আপনার যদি পৈতৃক সূত্রে যদি সম্পত্তি হয়, তাহলে আপনি বিকৃত করতে পারতেন নিজ নামে নামজারি করা ছাড়া, কিন্তু আপনি দান বা হেবা করতে পারতেন না। তো এখন তারা যেটা বলতেছে, যদি আপনার পৈতৃক সূত্রে সম্পত্তি হয়, আপনি নিজ নামে নামজারি করা ছাড়াও আপনি চাইলে বিক্রি, দান অথবা হেবা করতে পারবেন। যদিও তারা স্লাইটলি হস্তান্তর শব্দটা ব্যবহার করলে আমরা রিলিফ পাইতাম। এখন আপনি কারোর সাথে বিনিময় করতে গেলে ওইটা করতে পারবেন না। আপনি যদি কোনো ওয়াকফ করতে যান করতে পারবেন না, লিজ করতে পারবেন না, পাওয়ার অফ অ্যাটর্নির ক্ষেত্রে সমস্যা, তার মানে নানা প্রকার ভেজাল কিন্তু এখনো আছে। এরপরে সাব রেজিস্ট্রারের জানাশোনার ক্ষেত্রে অবহেলার কারণে যদি কোনো সরকারি ফি যদি আদায় করা না হয়, সাব রেজিস্ট্রার থেকে আদায় করা হবে। এটা ছাড়া যদি কোনো দলিল অস্বীকার করা হয়, এক্ষেত্রে 45 ডেজে তার মীমাংসা করতে হবে আপিলটা। আর ডিজিটাল মাধ্যমে কিভাবে দলিলগুলো রেজিস্ট্রেশন করা হবে এর আইনগত ভিত্তিটা তৈরি করা হয়েছে। আর সকল খরচ আপনাকে দলিল উপস্থাপনের সাথেই দিতে হবে, কোনো প্রকার ফি বাকিতে দিয়ে কোনো দলিল রেজিস্ট্রেশন হবে না। তো যাই হোক, আজকে আমরা দেখার চেষ্টা করি 2026 সালে মোটামুটি আমাদের এমন কোন জিনিসটা আছে যেখানে আমরা বিনিয়োগ করব, যেটা আমাদেরকে কাজে দিবে। তো এর মধ্যে যদি আমরা দেখার চেষ্টা করি, আমাদের পিডিএফটা আমরা একটু নেই। সম্ভবত আমরা এটা 1 তারিখে ভিডিওটা দিতে চেয়েছিলাম, যে কোনো কারণবশত কিছুদিন পরে দিতে হচ্ছে। তো জাস্ট আমরা একটু দেখার চেষ্টা করি। তো মূলত আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা জমি কিনি অথবা ফ্ল্যাট কিনি অথবা ফ্লট কিনি, যেটাই আমরা কেনার চেষ্টা করি। তো এই যে জমি হোক, ফ্লট হোক অথবা শেয়ার হোক, এটা ল্যান্ড শেয়ারের কথা আমরা বলতেছি, যে 3 4 জন 10 জন মিলে জায়গা নিলেন, এগুলো ক্রয় করার ক্ষেত্রে 4টা জিনিসের মধ্যে কি কি সতর্কতা অবলম্বন করবেন। যদি সেটা ফ্লট অথবা জমি আপনার হয়, জমি হলে অবশ্যই 1 নম্বর হচ্ছে দখলটা, কারণ আপনি টাকা পয়সা দিয়ে জমি কিনবেন, মানুষের সাথে মারামারি কাটাকাটি করে কখনোই দখল নিতে যাবেন না। এর জন্য জায়গা পছন্দ হইলে প্রয়োজনে সামান্য বায়নাপত্র দিয়ে আপনি জমিটাকে মেপে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ভালো করে মার্কিং করে নেবেন, করে প্রয়োজনে বাউন্ডারি করে নেবেন, মানে যাতে বোঝা যায় যে এই জমিটা আপনি কিনতেছেন। তাহলে অনেক ঝামেলা থেকে আপনার মুক্ত হবে। আর এই দখলটা যাতে আপনার নকশা মোতাবেক হয়, যে নকশা পাওয়া যায় একজন সার্ভেয়ারকে 3 4 5 হাজার টাকা দিলে উনি প্যান্টাগ্রাফ করে একদম 100% অথেন্টিক আপনাকে পূর্বের নকশা বর্তমান নকশা বাস্তব দখলটা যাচাই করে দিবে। তাহলে অবশ্যই বাস্তব দখল, ওই দখলটা যাতে নকশা মোতাবেক হয়। 2026 সালে দখল এবং বাস্তব দখল ছাড়া কোনো জমি কিনবেন না, কারণ জমির দাম বাড়তেছে, পরবর্তীতে মারামারি কাটাকাটি খুনাখুনি কিন্তু হবে। আপনি মারা গেলে আপনার বংশধরের সাথে হবে। তার জন্য আগে থেকেই সাবধান। দখল শান্তিপূর্ণ, দখল নকশা মোতাবেক, এবং দখলটা যাতে দলিল এবং খতিয়ান মোতাবেক হয়, যাতে যতটুকু দখলে আছেন অতটুকুর ওনার কাছে কোনো মালিকানার দলিল থাকে, ওই দলিলটা দিয়ে যাতে ওনার খতিয়ান তৈরি করা থাকে। এই সিম্পল এই 4টা জিনিস যদি আমরা একটু যাচাই করি বা কারো মাধ্যমে করাই, আপনি কখনোই জমি কিনে প্রতারিত হবেন না, কখনোই জমি কিনে বিরোধের সৃষ্টি হবে না। তাহলে যেই জমিটা পছন্দ হবে তার সাথে আপনি বায়নাপত্র করে নেবেন, বায়নাপত্র করে জায়গার দখল নেবেন, দখল নিয়ে সেখানে সাইনবোর্ড টাঙ্গিয়ে দিবেন, প্রয়োজনে পৃথক করে নেবেন, চতুর্দিকে বাউন্ডারি দিয়ে দিবেন, যাতে বোঝা যায় যে জমিটা আপনার, এবং ওইটা যাতে নকশা মোতাবেক দলিল মোতাবেক খতিয়ান মোতাবেক ওই জমিটা আপনারই হয়। কারণ জমিটা আপনার বংশ পরম্পরায় থেকে যাবে, অথবা চড়া দামে বিক্রি করতে চাইলেও কিন্তু মালিকানা ঠিক না থাকলে হবে না।
এটা ছাড়াও সম্পত্তি ক্রয় করা রিলেটেড আমরা ছোট ছোট আকারের আমাদের এই মাসে ধারাবাহিক ভিডিও আসবে ইনশাল্লাহ, আমাদের চ্যানেলে সাথে থাকলে আপনি বুঝতে পারবেন। 2 নম্বর আসি ফ্লট। যেহেতু জমির দাম বেড়ে গেছে, শহরাঞ্চলে বিভিন্ন ব্যক্তি অথবা রিয়েল এস্টেটে দেখবেন যে আপনাকে বিভিন্ন নকশা করে অথবা ব্যক্তি পর্যায়ে নকশা করে আপনার কাছ থেকে এরকম আপনার কাছে ফ্লটগুলো বিক্রি করে। নানা প্রকার তারা সুযোগ সুবিধা দিবে বলে, রাস্তা আসতে বলে, এরকম অনেক কিছুই বলে। 1 নম্বর কথা হচ্ছে আমরা ধরেই নিচ্ছি আপনি রিয়েল এস্টেট কোম্পানি থেকে নিচ্ছেন। যদি রিয়েল এস্টেট কোম্পানি থেকে নেন, 1 নম্বর কাহিনী হচ্ছে যে তাদের নিবন্ধনটা চাবেন। বাংলাদেশে এমন ভণ্ড প্রতারক অনেক রিয়েল এস্টেট কোম্পানি আছে, লিমিটেড শব্দ পিছনে লাগাইছে, কিন্তু তারা ট্রেড লাইসেন্স দিয়ে ব্যবসা করতেছে। ফেসবুকেও কিছু পাবেন, সম্ভবত কি জানি প্রিমিয়াম হোমস লিমিটেড, তাদের নিবন্ধনটা পর্যন্ত নাই, তারা লিমিটেড লাগায় তারা ব্যবসা করতেছে। যদিও তারা জাস্ট ট্রেড লাইসেন্সে ব্যবসা করতেছে, এখন ধীরে ধীরে ভালো হবে, হয়তো ভবিষ্যতে একটা কোম্পানি গঠন করবে। কারণ একটা পাবলিক লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি করতে সর্বনিম্ন কিন্তু আপনার যেখানে 25 কোটি টাকার কিন্তু লাগতেছে। এটা ছাড়া একক কোম্পানি আছে, সেটাও করা যায়, সেটা ভিন্ন জিনিস। তো 1 নম্বর হচ্ছে রিয়েল এস্টেটের নিবন্ধন সনদটা নেবেন। 2 নম্বর হচ্ছে তারা যে অ্যাজ এ রিয়েল এস্টেট হিসাবে রিহ্যাবের সদস্য হয়েছে কিনা, তাদের যেই ওইখানে যে তারা একটা প্রজেক্ট বিক্রি করতেছে সরকারের অনুমতি আছে কিনা, তার মানে অনুমোদন সনদটা আপনি নেবেন, এবং ওই জমিটার মালিকানা সনদ, যেটা আমরা জমির ক্ষেত্রে দেখাইলাম, বাস্তব দখল, শান্তিপূর্ণ দখল, নকশা মোতাবেক, দলিল মোতাবেক, ওই দখলটা যাচাই করবেন। তাহলে রিয়েল এস্টেট হইলে আপনার কাছে অতিরিক্ত 3টা জিনিস, ওইটা নিবন্ধিত কিনা, রিহেবের সদস্য কিনা, ওই প্রকল্পটা অনুমোদিত কিনা, এইটা আপনি অবশ্যই যাচাই বাছাই করে তারপরেই নিবেন। এরপরে যদি আপনারা ফ্ল্যাট শেয়ারে যদি আপনারা ক্রয় বিক্রয় করতে চান, এখন পর্যন্ত কোনো রিয়েল এস্টেট কোম্পানি এইরকম আইনগতভাবে রিয়েল এস্টেট কোম্পানি জমি নিয়ে আপনারা 2 জনের শেয়ারে কিনবেন বাংলাদেশে নাই। যেগুলো আছে ওগুলো ট্রেড লাইসেন্স দিয়ে আপনাকে প্রতারণা করবে। তো নর্মালি ফ্ল্যাট যদি আপনারা 3-4 জন 10 জন পরিচিত মিলে নিতে চান, এখানে মালিকানার মূল দলিলটাই মেইন, তার মানে যাতে জমিতে আপনার অংশটা থাকে, আপনার নামে সাবকবলা দলিল হয়ে যায়। এরপরে লক্ষ্য রাখবেন যে অনুমোদিত নকশাটা তারা নকশার অনুমোদন নিছে কিনা। যদি আপনারা একসাথে জমি কিনেন তাইলে তো আপনি পরবর্তী কাজে সংযুক্ত থাকলেন, আর যদি পূর্ব থেকে তারা বলে যে এটা অনুমোদিত, আমরা নকশা নিয়ে নিয়েছি, আপনি শেয়ারটা নেন, তাহলে অনুমোদিত নকশাটা অবশ্যই আপনাকে দেখতে হবে, আর নির্মাণের কাজে তদারকি আপনাকে করতে হবে। এখন আসি ফ্ল্যাট কেনার ক্ষেত্রে। তো নর্মালি বাংলাদেশের প্রেক্ষাপটে যেগুলো দেখবেন যে মোটামুটি আগামী 1-1.5 বছরে রেডি হয়ে যাবে হ্যান্ড ওভার দেওয়ার মতো, ওইরকম ফ্ল্যাটই আপনি কিনবেন। তো রিয়েল এস্টেট কোম্পানির যাতে নিবন্ধিত হয়, রিহেবের সদস্য হয়, এবং হচ্ছে যে ওই ভবনের নকশা যাতে অনুমোদিত হয়, নকশা মোতাবেক যেটা তৈরি করা হয়েছে তার একটা সনদ ব্যবহার করা হয়, যেটাকে আমরা বলি যে ব্যবহার সনদ বা ভারবহন সনদ, মানে যে নকশা ছিল, যে ডিজাইন ছিল, যে মোতাবেক বলা ছিল ওই মোতাবেকই বিল্ডিংটা তৈরি করা হয়েছে, এরকম একটা সনদ যখন আপনার কাছে থাকবে তখনই আপনি ওই ফ্ল্যাটটা কিনবেন। তাহলে বন্ধুরা 2026 সালের আজকের এই ছোট্ট আলোচনাতে আমরা জাস্ট একটা যে কথাটা বলি, সেটা হচ্ছে যে আপনি যদি বিনিয়োগ করতে চান জমির ক্ষেত্রে অবশ্যই বাস্তব দখল, নকশা মোতাবেক দখল, দলিল মোতাবেক, খতিয়ান মোতাবেক দখলটা রেখে নেবেন। ফ্লটের ক্ষেত্রেও এইটার পাশাপাশি ওই ফ্লটটা রিয়েল এস্টেট হইলে সে নিবন্ধিত কিনা, তার রিহেবের সদস্যপদ আছে কিনা, ওই প্রকল্পটা অনুমোদিত কিনা, এটা অবশ্যই আপনাকে দেখতে হবে। আর যদি আপনি 3-4 জন 10 জন মিলে ফ্ল্যাটে নেন, যে কোনো ফ্ল্যাট আপনি শেয়ারে কিনতে চান, আপনারা তৈরি করবেন, সাবকবলা দলিলে যাতে আপনার নাম থাকে, ওই অনুমোদিত নকশা যাতে থাকে, আর হচ্ছে নির্মাণে যাবতীয় কিছু আপনাকেই দেখভাল কিন্তু করতে হবে। আর ফ্ল্যাটের ক্ষেত্রে যেগুলো রেডি হয়ে যাচ্ছে ওইরকম ফ্ল্যাটের ক্ষেত্রে রিয়েল এস্টেটের নিবন্ধন, রিহাবের সদস্য, ভবনের নকশা, এবং হচ্ছে যে আপনার ভারবহন ক্ষমতা বা ব্যবহার সনদটা অবশ্যই দেখে নেবেন, না হলে কিন্তু প্রতারিত হবেন। আমরা আবারও বলবো যে দেখেন, কথাটা হচ্ছে যে দুঃসময়ে মানুষ চেনা যায়, তো এই জন্য ফেসবুকে বিভিন্ন পেজে বা বিভিন্ন জায়গার মানুষের প্ররোচনায় আপনি যেখানে যান না, যাদের সাথে পরিচিত নাই, এদের সাথে আপনি বিনিয়োগ করবেন না। বিশেষত যারা পাবলিক প্রাইভেট লিমিটেড কোম্পানি নাম দিয়ে, সেইটা কোম্পানি আসলে অরিজিনাল কিনা আপনি কি করতে পারবেন, আরওসি মানে জয়েন্ট স্টকে গিয়ে যাচাই করতে পারবেন। মানে আপনি যদি একটা কোম্পানিও খুলতে চান, ওইখানে আগে নাম দিয়ে যাচাই করতে হয় যে কোম্পানিটা ফাঁকা আছে কিনা। এই যে আমরা বললাম যে প্রিমিয়াম হোমস লিমিটেড, আপনি প্রয়োজনে প্রিমিয়াম হোমস লিমিটেড দিয়ে আরওসিতে সার্চ দিবেন, কোনো নিবন্ধন নাই, রিহেবেরও তারা সদস্য না, কিন্তু ফেসবুকে এবং কি তাদের যে ওয়েবসাইট আছে
সেখানেও যদি যান আপনি কোনো প্রকার সেখানে তাদের লাইসেন্স নাম্বার, রিহেবের সদস্য নাম্বার কিছুই পাবেন না। তো এই রকম কোম্পানিগুলো যেটা করে যে আসলে তারা শুরু করে মানুষকে দেখিয়ে টাকা পয়সা নেয়, মানে ওই যে আপনার ইভেলির মতো আপনার টাকা দিয়ে ব্যবসা করবে, যদি ব্যবসাটা দাঁড় করাইতে পারে ভালো, তার মানে তারা ধীরে ধীরে হয়তো পরবর্তীতে আর একটু সুনামটা বাড়লে তখন ভিতরে ভিতরে তারা একটা লাইসেন্স নেওয়ার চেষ্টা করবে। তো আপনার অত রিস্ক নেওয়ার দরকার নাই। আপনি যদি ওই সমস্ত কোম্পানিতেও বিনিয়োগ করেন যাতে আপনার নিজ নামে সাবকবলা দলিল হয়ে যায়, এটা ছাড়া টাকা পয়সা দিয়ে ফেঁসে যাবেন। কারণ বাংলাদেশে টাউট বাটপারের কিন্তু অভাব নাই, আমরা দেখেছি, ইভেলি দেখেছি, এটা ছাড়া আওয়ামী লীগের আমলে আরো কতগুলো কোম্পানি মানুষের কোটি কোটি টাকা নিয়ে কিন্তু চলে গেছে। তো এর জন্য আপনার টাকা আপনার সাবধান যদি এগুলোতে বিনিয়োগ করতে চান। আর এই যে সিরিজটা আমাদের চলতেছে, এই সিরিজে আমরা এই টোটাল জানুয়ারি মাসটাই বিনিয়োগ, সেটা জায়গাতে হোক, জমিতে হোক, ফ্ল্যাটে হোক, শেয়ার বাজারে হোক, কিভাবে আপনি করবেন, আইনগত বাস্তবতা এবং কিভাবে উপকৃত হবেন, সেই ভিডিওগুলো আসবে ধারাবাহিকভাবে। আসসালামু আলাইকুম।